আমাদের শিক্ষকে আমরা সরাসরি রিটেন ভাইবা দিয়ে শিক্ষক নিয়োগ দিচ্ছি। আগে পাবলিক স্কুলগুলোতে এমপিওভুক্ত স্কুলগুলোতে ম্যানেজমেন্ট কমিটি নিয়োগ দিত, সেটা উঠিয়ে দিয়ে এখন এনটিআরসি, যেটা আমি 2001-এর গভর্নমেন্টের সময় করেছিলাম, সেখান থেকে আমরা পরীক্ষা দিয়ে শিক্ষককে আমরা নিয়োগ দিই। আগে নিবন্ধিত শিক্ষককে আমরা নিয়োগ দিই। নিবন্ধিত সার্টিফিকেট পাওয়া মানে আপনাকে চাকরি দেওয়ার নিশ্চয়তা। কিন্তু সেটা তো আগের সরকারের সময়ও ছিল। সেটা তো করেছিলাম 2001 সালের সরকার। জি, তাহলে আগের সরকার তো থাকবে, আমি তো করে আসছি। দিস ওয়াজ মাই ব্রেইন চাইল্ড। আমি আমেরিকায় টিচার হয়েছিলাম। এইভাবে আপনি টিচার সার্টিফিকেট নিতে হবে। ইউ ওয়ান্ট টু বি বুচার, ইউ ওয়ান্ট টু বি হেয়ার কাটার, ইউ ওয়ান্ট টু বি সিপিএ, ইউ ওয়ান্ট টু বি ডক্টর, এভরিথিং ইউ হ্যাভ টু গো ফর স্টেট লাইসেন্স এক্সাম। আচ্ছা, আপনি এক্সামে পাস করবেন, তারপরে সার্টিফিকেট পাবেন। এরপরে আপনি প্র্যাকটিস করবেন কি করবেন না, দিস আপ টু ইউ। আচ্ছা। তা আমি সেই সময় শিক্ষক নিবন্ধনের পরীক্ষা নিয়ে সার্টিফিকেট দিয়ে দিতাম। তারপরে কোথাও যদি কোনো স্কুলে ভ্যাকেন্সি থাকতো, সেখানে তারা সার্টিফিকেট নিয়ে যেত, তাকে অ্যাপয়েন্টমেন্ট দিত ম্যানেজমেন্ট কমিটি। সার্টিফিকেট থাকার পরে, সার্টিফিকেট মিনস যে কোয়ালিটি অ্যাসুরেন্স আমি করেছি। তারপরে চাকরি দিত ম্যানেজমেন্ট কমিটি। সেই জায়গাও দুর্নীতি হতো। এবার আমি ম্যানেজমেন্ট কমিটির উপরে চাকরির কোনো নিয়োগ রাখিনি। এনটিআরসি থেকে আমরা ভ্যাকেট পজিশনগুলোতে তাদেরকে পাঠিয়ে দেব, এবং যখনই তাকে পাঠাবো তখনই তাকে ট্রেনিংয়ে পাঠাবো। এখন বিষয় হয়ে দাঁড়ালো, ল্যাসে বরিশালের শিক্ষক নিয়োগ হয়েছে আমার চাঁদপুরের কচুয়ায় ইনিশিয়ালি। এখানে তার এই আমাদের পাবলিক স্কুল সিস্টেমে প্রিভিলেজ একটু কম, 100% আমাদের পে স্কেলে বেতন দিচ্ছি। আর আমরা উৎসব ভাতা আস্তে আস্তে বাড়াবো। এখনও শেষ করে 50% হয়েছে, এবার 10% বাড়াবো, আবার আগামীতে বাড়াবো। উৎসব ভাতা আমরা 100% ইনশাল্লাহ করে ফেলবো। তারপরে তাদের মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্ট, এগুলি পার্শিয়ালি দেওয়া হয়। এগুলি ফুলফিল না করা পর্যন্ত তাদেরকে তো সেই সুবিধা মতো জায়গায় তাদের চাকরি দিতে হবে। কারণ আপনি যদি হাউস রেন্ট 100% না দেন, তাহলে বরিশালের শিক্ষককে তো কচুয়ে আপনি দিতে পারছেন না। তো সেই জন্য আমরা একটা ওপেন রেখেছি তাদের প্রিভিলেজ, যে তারা ট্রান্সফার হতে পারবে। সেই ট্রান্সফারটাও আমরা সফটওয়্যারের মাধ্যমে করছি। সেখানেও কোনো রকম কেউ টাকা পয়সা নিবে এটা সম্ভব না, অটোমেটিক্যালি ট্রান্সফার হবে। সেই জায়গায় আমরা স্কুলের অন্যান্য টিচারদেরও ট্রান্সফারের ব্যবস্থা রেখেছি। কোনো তদবির চলবে না, এবং হেডমাস্টার ট্রান্সফারের ব্যবস্থা কিন্তু করছি। ধরেন যারা আপনার দলের এবং দীর্ঘদিন, তারা এসে বলবে যে আমি তো এরকম রাজপথে ছিলাম, দলের হয়ে কাজ করেছি, আমাকে অবভিয়াসলি সেই তদবির তো থাকবেই। কিন্তু ওয়ান্স ইউ ডেভেলপ দ্য সিস্টেম, তাহলে কি হবে বলুন? আমি তো সিস্টেমে ডেভেলপ করছি। আগের এই রিসেন্টলি ধরেন আওয়ামী লীগের সময় যেই সিস্টেমটা ছিল, সেই জায়গায় কোনো মানে ড্রাস্টিক্যাল এবং গুরুত্বপূর্ণ কোনো চেঞ্জ কি আসতেছে? এভরিথিং চেঞ্জ, যেটা বলছি সেটাই চেঞ্জ। এই যে আপনার শিক্ষক নিবন্ধন, এবার দেখুন হেডমাস্টার, প্রিন্সিপাল, এদের যে নিয়োগ পদ্ধতি, সেটাও তো আমি পরীক্ষা নিয়ে করেছি। আউট অফ 53,000 নিয়ারলি 15,000 পাস করেছে, এবং 11,150টি আসন রয়েছে। আমরা সেগুলো এই পদ্ধতির মাধ্যমে করেছি। তবেও ইতিমধ্যে আমার এই পরীক্ষাটা, যেহেতু আমরা নতুনভাবে সব কিছু সেট করতে পারিনি, এটা নিয়েও অনেকে বলছেন যে এই পরীক্ষাটা ঠিক হয়নি, এই পরীক্ষায় অনেক ত্রুটি রয়েছে, অনেকে বলছেন। তো ত্রুটি রয়েছে, ঠিক আছে, যদি আমি ইনভেস্টিগেশন করছি, আমি কমিটি করে দিয়েছি, যদি ত্রুটি পাওয়া যায় তাহলে এটাকে আমি ক্যান্সেল করে দেবো, আবার পরীক্ষা নেব।